ইরান ইসরায়েল সংঘাতের কারণে টান টান উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। আর ঠিক এই সময়েই আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি। ইরানের কাছে কি পারমাণবিক অস্ত্র আছে, কিংবা ইরান এ ধরনের অস্ত্র তৈরি থেকে ঠিক কতটা দূরে? এসব প্রশ্নই এখন ঘুরে ফিরে বারবার আসছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা মিত্রদের পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠায় নেতানিয়াহু সরকার। এমন প্রেক্ষাপটে ইরানের পরমাণু বোমা তৈরির কর্মসূচি নিয়ে বোমা ফাটালেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। সম্প্রতি ডয়চে ভেলিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরমাণু বোমা তৈরির জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া থেকে কয়েক মাস নয়, কয়েক সপ্তাহ দূরে আছে ইরান। তবে এ সময়ের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে বা এরই মধ্যে দেশটির কাছে পরমাণু অস্ত্র রয়েছে এমনটা সত্যি নয় বলে মন্তব্য করেন গ্রোসি। তিনি আরও জানান, একটি কার্যকর পরমাণু ওয়ারহেড তৈরি করতে বহু জিনিসের প্রয়োজন হয়। ইরানের পরমাণু কার্যক্রম তাই অনেকটাই অনুমানমূলক। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের 8 দেশের কাছে পরমাণু বোমার ভান্ডার রয়েছে। তাহলে ইরানের থাকলে সমস্যা কোথায়? আর কেনই বা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এত ভয় পায় ইসরায়েল ও পশ্চিমারা? পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট statista.com এর হিসেবে 2023 সালের জানুয়ারি পর্যন্ত গোটা বিশ্বে পরমাণু বোমার সংখ্যা ছিল 12,512টি। এর মধ্যে 90% রয়েছে বিশ্বের 2 ক্ষমতাধর দেশ রাশিয়া ও আমেরিকার কাছে। এরপর সবচেয়ে বেশি চীনের কাছে 410টি। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সদস্য ফ্রান্সের হাতে আছে 410টি নিউক্লিয়ার ওয়ারহেড, আর যুক্তরাজ্যের কাছে আছে 290টি অ্যাটম বোমা। জেনে অবাক হবেন, যুক্তরাজ্যের পরই সবচেয়ে বেশি পরমাণু বোমার মালিক পাকিস্তান। তাদের কাছে রয়েছে 170টি। জাতিসংঘের হিসাব অনুযায়ী ইরানের কাছে কোনো পরমাণু বোমা নেই, তবে বহুদিন ধরে পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে ইরান। দেশটির কর্মকর্তারা বলছেন, তাদের পরমাণু কার্যক্রমের লক্ষ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ কাজে ব্যবহার। তারপরও ইরানের এমন দাবির বিষয়ে সবসময় সন্দেহ পোষণ করে আসছে পশ্চিমারা। বিশেষ করে যুক্তরাষ্ট্র বলছে, কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে দেশটি। এজন্য দেশটির ওপর গত কয়েক দশক ধরে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।